আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা নানা রকম প্রতিবন্ধকতার মাঝখানেও আমাদেরকে ইলমে দ্বীনের জন্য আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। শুকরিয়া। শুকরিয়া প্রথম আল্লাহ তাআলার। ক্লাসটা আমাদের গিয়েছিল একটা বিষয়, আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় জি ক্লাসের ইনশাআল্লাহ। মধ্যে আল্লাহ পর ঈমান, রব কি মারিফত, আল্লাহর উপর ঈমান, প্রভুর পরিচয়, এই নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। জি ইনশাআল্লাহ। গত ক্লাসে ছিলেন নাজিম ভাই? প্রথম ক্লাসে আমার দাদু মারা গেছে যে সেদিন ক্লাস এটা করতে পারি নাই। এমনি আমি রেকর্ড ক্লাসটা করেছি। এটা আচ্ছা, পরে হাজিরা দিয়ে এটাও জি জি। হাজিরা দিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়সে। আপনার রেকর্ড শুনছি ইয়াতে। মাশাআল্লাহ। তা আমি শুরু থেকে এখান দেখেন, আল্লাহ পর ঈমান, রব কি মারিফত, আল্লাহর উপর ঈমান এবং প্রভুর পরিচয়। মারিফত মানে জি পরিচয়। আমি এক একটা প্যারা করে পড়বো, পড়ার পরে আপনি নিজে নিজে পড়বেন। তারপরে জি পরে যখন যাব, তারপরে আমি বলবো না, আগে আপনি ট্রাই করবেন, তারপরে আমি বলবো। মানে ঘুরে ঘুরে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এইখানে দেখেন, জি अल्लाह पर ईमान, ईमान की बुनियाद और रूह है। আল্লাহ পর ঈমান মানে আল্লাহর উপর বিশ্বাস, ঈমান কি বুনিয়াদ, ঈমানের স্তম্ভ, और रूह है এবং আত্মা, মানে আল্লাহর উপর ঈমানটাই মূলত ঈমানের ভিত্তি এবং তার আত্মা। রব কি মারিফত वो नूर है, আল্লাহর পরিচয় ওই নূর, जो दिलों को जिंदा करता है, যা অন্তরকে জীবিত করে। रब की मारिफत वो नूर है जो दिलों को जिंदा करता है और रूह को सुकून बख्शता है, এবং আত্মাকে প্রশান্তি দান করে। রুহ কো সুকুন মানে প্রশান্তি, সুকুন মানে প্রশান্তি, और মানে এবং, और रूह को सुकून बख्शता है এবং আত্মাকে প্রশান্তি দান করে। আল্লাহ কি মারিফত, আল্লাহর পরিচয়, इंसान को आजिजी सिखाती है, इंसान মানে মানুষ, इंसान को মানে মানুষকে, आजिजी মানে বিনয়, आजिजी सिखाती है মানে বিনয় শিখায়। আল্লাহর পরিচয় মানুষকে বিনয় শিখায়। अल्लाह की मारिफत इंसान को आजिजी सिखाती है, तकब्बुर से बचाती है, অহংকার থেকে বাঁচায়। তাকাব্বুর মানে অহংকার, আরবি শব্দ। तकब्बुर জি से बचाती है, অহংকার থেকে বাঁচায়। और रब से मोहब्बत पैदा करती है এবং আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করে। और रब से मोहब्बत पैदा करती है এবং আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করে। जिस दिल में अल्लाह की सच्ची मारिफत आ जाए, যেই অন্তরে আল্লাহর সত্যিকার পরিচয় চলে আসে, সত্যিকার মারেফাত চলে আসে, वो दिल गुनाहों से दूर, সেই অন্তর গুনাহ থেকে দূরে, और তাআত के करीब हो जाता है, তাআত মানে আনুগত্যতা, और মানে এবং, और তাআত के करीब हो जाता है এবং আনুগত্যতার নিকটবর্তী হয়ে যায়। নাজিম ভাই ট্রাই করেন, এই তিনটা লাইন পড়েন, পরে রাশেদ ভাইয়ের কাছে যাবো, অন্যান্য সবার কাছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পর ঈমান। ঈমান কি একসাথে সবাই শুরু করতেছেন? আচ্ছা, আমি একজন একজন করে ভাই, কারণ সবাই যদি শুরু করি কারোটা আসলে বোঝা যাবে না। জি, আচ্ছা, আমরা একজন একজন করে পড়বো। হ্যাঁ, একজন একজন করে পড়বো আমরা। প্রথম হাজিরা দিয়েছে নাজিম ভাই সবার আগে, তো এই জন্য নাজিম ভাইকে আগে আনমিউট করতেছি, তারপরে একে একে আমরা সবাই পড়বো। জি। अल्लाह पर ईमान। ईमान की बुनियाद और रूह है। रब की मार्फत वो नूर है जो दिलों को जिंदा करता है।
करता है। और নাজিম ভাই, জি বাংলা সহ বলবেন, এক্সাক্ট বাংলা, তবে কি হয়, আমরা মানে প্রকৃত উর্দু শব্দের বা আরবি শব্দের যে বাংলা, সেই বাংলা জি আলোকে যে কোনো কিতাবের অনুবাদও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? জি তো এই জন্য জাস্ট রিডিংটা আমরা পড়ে শেষ করে দিব না, তার বাংলাটা উঠে আনবো, যেন আপনি আমি সহ আরো যারা যারা আছেন ক্লাসে উপস্থিত সবার যেন উপকার হয়। জি। আল্লাহ পর ঈমান, আল্লাহর উপর ঈমান। ঈমান কি বুনিয়াদ, ঈমানের ঈমানের প্রকার। না না, বুনিয়াদ মানে ভিত্তি। ইমান কি ভিত্তি, বুনিয়াদ, ইমানের ঈমান ভিত্তি। ঈমান কি বুনিয়াদ, ঈমানের ভিত্তি। और तैबन রুহত্ব আনুগত্যা। আর রূহ হ্যায়, রূহ মানে কি আত্মা। রূহ হ্যাঁ, और तैबन রুহত্ব আত্মা, और রূহ হ্যাঁ এবং আত্মার রব। মানে ইমানের ভিত্তি এবং ইমানের আত্মা। ঈমানের ভিত্তি এবং ঈমানের আত্মা। জি। রব কি মারিফাত, রবের পরিচয়, ও নূর হ্যাঁ এবং নূরের। ও जो নূর হ্যায়, दिलों, ওই নূর। ওই ও नूर, নূর হ্যায় মানে ওই নূর। ও নূর है ওই নূর, जो दिलों को जिंदा करता है এবং দিলকে জিন্দা করে। না, জো মানে যা, মানে রবের পরিচয় ওই নূর যা অন্তরকে জীবিত জিন্দা করে, অন্তর সমূহকে জিন্দা করে। জো দিলো কো জিন্দা করতা है। জি। जो दिलों को जिंदा करता है, যা অন্তরকে জিন্দা করে। জি। और रूह को सुकून बख्शता है এবং আত্মার সুকুন, এবং আত্মাকে সুকুন মানে প্রশান্তি, সুকুন বাখশতা হয় মানে প্রশান্তি দান করে। সুকুন বাস্তা है এবং আত্মার প্রশান্তি দান করে। হ্যাঁ, বাখশতা হয় মানে দান করে। জি। দান করে। আল্লাহ কি মারিফাত, আল্লাহর পরিচয় ইনসানকু এবং মানুষকে আজেজি এবং না, শিখাতি है। আল্লাহর পরিচয় মানুষকে ডাইরেক্ট। আল্লাহর পরিচয় মানুষকে আজেজি শিখাতি है। আজেজি শব্দ শব্দ কি? বিনয়ী, বিনয় শিখায়, আজিজি শিখাতে বিনয় শিখায়। হ্যাঁ। বিনয় শিখায়, आजिज़ी सिखाती है বিনয় শিখায়। तकब्बर से बचाती है, तकब्बुर से बचाती है। जी। तकब्बुर से बचाती है এবং তাকাব্বুর শব্দ অর্থ কি বলতো? অহং অহংকার থেকে বাঁচায়। और रब से मोहब्बत पैदा करती है এবং রবের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। जी। जिस दिल में अल्लाह की सच्ची मारिफत आ जाई, যা দিলের মধ্যে, যা দিলকে আল্লাহ তাআলার সত্য পরিচয় আই। হ্যালো, बोलन भाई बोलन। আচ্ছা। ও দিল, ও দিল গুনাহু সে এবং দিলের গুনাহ থেকে এবং না, ও দো, দিল মানে ওই অন্তর, ওই অন্তর থেকে, ওই অন্তর ওই গুনাহ অন্তর, থেকে দূর। ওই অন্তর, ও দিল गुनाहों से, ওই অন্তর গুনাহ থেকে और तौआत के करीब हो जाता है। गुनाहों से दूर মানে গুনাহ থেকে দূরে সরে যায়। और তাআত के करीब हो जाता है এবং আনুগত্যতার নিকটবর্তী হয়ে যায়। গুনাহের বহুবচন গুনাহ, মানে ও দিল ওই অন্তর, গুনাহ से दूर গুনাহ সমূহ থেকে দূরে চলে যায়। और তাআত के करीब हो जाता है এবং আনুগত্যতার নিকটবর্তী হয়ে যায়। তাআত মানে আনুগত্যতা, করিব মানে নিকটবর্তী। জি নাজিম ভাই আবার বলেন। আল্লাহ পর ঈমান এবং আল্লাহর উপর ঈমান। ঈমান কি বুনিয়াদ এবং ঈমানের আনুগত্য और ওটা रूह ওটা না, है। ওটা না, বুনিয়াদ মানে ভিত্তি। এই এই লাইনটা বলতে হচ্ছে, এই লাইনটা জিস দিল মে।
जिस दिल में अल्लाह की सच्ची मारिफत आ जाए, आ जाए, जात दिल आ आ जाए, जाए, आ जाए যে অন্তরে দিলের এই অন্তরে আল্লাহ তাআলার সত্য পরিচয় চলে আসে। সত্যিকার পরিচয়, যেই অন্তরে, জিস দিল মে, মানে যেই অন্তরে আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় বা সত্যিকার পরিচয় চলে আসে, মারেফাত চলে আসে। জি। मारिफत चले আসে और दिल गुनाहों से दूर दूर और तौआत की करीब हो जाता है, আতকে, तौआत के करीब हो जाता है এবং ওই দিল গুনাহ থেকে বাঁচে দূরে, আর তআত গুনাহ থেকে দূরে এবং আনুগত্যতার কাছে চলে আসে। এবং আনুগত্যের কাছে চলে আসে। চলে আসে, মাশাআল্লাহ। আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, বারবার চর্চা করবেন। উর্দুটা কিন্তু মোটামুটি আপনার হয়ে আসছে, কিন্তু উর্দু থেকে একুরেট বাংলাটা আসতে একটু সময় লাগবে ইনশাআল্লাহ। তবে চর্চা ছাড়বেন না নাজিম ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিন। ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা, এরপরে দ্বিতীয় পারা, আল্লাহ রাব্বুল আলামিন ও হস্তি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা, হাস্তি মানে সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন ও হস্তি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা, जो খালিক যিনি সৃষ্টিকর্তা, মালিক যিনি মালিক, রাজিক যিনি রিজিক দাতা, और মুদাব্বির হ্যায় এবং ব্যবস্থাপক। সৃষ্টিকর্তা, মালিক, রিজিক দাতা এবং ব্যবস্থাপক। খালিক, মালিক, রাজিক और মুদাব্বির হ্যায়। হাস্তি মানে অস্তিত্ব, ওই অস্তিত্ব বা এখানে সত্তা বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ও হস্তি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা, जो খালিক, মালিক, রাজিক और মুদাব্বির है, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, রিজিক দাতা এবং ব্যবস্থাপক। हर शय उसी के हुक्म से कायम है। প্রত্যেকটি বস্তু, হার মানে প্রত্যেক, हर शय প্রত্যেকটি বস্তু, उसी के हुक्म से कायम है, ওনারই হুকুমের দ্বারা প্রতিষ্ঠিত। কায়েম মানে প্রতিষ্ঠিত। हर शय প্রত্যেকটি বস্তু, उसी के हुक्म से ওনারই आदेशे कायम है প্রতিষ্ঠিত। और उसी के इज़्न से এবং ওনারই অনুমতিতে, ইজিন মানে অনুমোদন, और उसी के इज़्न से এবং ওনার অনুমোদনেই हर काम होता है প্রত্যেকটি কাজ হয়। हर काम होता है প্রত্যেকটি কাজ হয়। मारिफत इलाही दिल में यकीन, तवक्कुल, सब्र और शुक्र को जन्म देती है। मारिफत इलाही আল্লাহর পরিচয়, দিল মে অন্তরের মধ্যে, ইয়াকিন বিশ্বাস, তাওয়াক্কুল তাওয়াক্কুল নির্ভরতা, সাবার ধৈর্য, और শুক্র কো এবং কৃতজ্ঞতাকে, কো মানে কে, জন্ম দেতি হ্যায় জন্ম দেয়। আল্লাহর পরিচয় অন্তরের মধ্যে বিশ্বাস, ভরসা, ধৈর্য এবং কৃতজ্ঞতা জন্ম দেয়। मारिफत इलाही दिल में यकीन, तवक्कुल, सब्र और शुक्र को जन्म देती है। अल्लाह को पहचानने का सबसे बड़ा जरिया कुरान है। अल्लाह के चिनार, पहचानने का মানে पहचानना মানে চেনা, अल्लाह को पहचानने का, अल्लाह के চেনার सबसे बड़ा जरिया, সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন। কোরআন হ্যায়, জরিয়া মানে উপায়, মাধ্যম। আল্লাহর পরিচয় পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআন, जिसमें अल्लाह ने अपनी सिफात का तारुफ करवाया है, যার মধ্যে আল্লাহ তাআলা আপনি সিফাত কা, আপন গুণাবলীর, আপনি সিফাত মানে গুণাবলী, আপনি মানে নিজের, আপন, আপনি সিফাত কা আপন গুণাবলী সমূহের তারুফ করওয়ায়া হ্যায় পরিচয় দিয়েছেন। তারুফ মানে পরিচয়, করওয়ায়া হ্যায় করিয়েছেন, যার মধ্যে আল্লাহ আপন গুণাবলীর পরিচয় করিয়েছেন।
अल्लाह को पहचानने का सबसे बड़ा जरिया कुरान है, जिसमें अल्लाह ने अपनी सिफात का तारुफ करवाया है। अच्छा, দ্বিতীয় প্যারাটা রাশেদ ভাই পড়বে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান জি, শুরু করেন দ্বিতীয় বলতেছি আমি, প্যারাটা এখান থেকে। अल्लाह रब्बुल आलमीन वो हस्ती है जो खालिक, मालिक, राज़िक और मुदब्बर है। अल्लाह मुदब्बिर। रब्बुल आलमीन वो जाता पर जी मुदब्बिर। मुदब्बिर है, मुदब्बिर है। জি। अल्लाह रब्बुल आलमीन ওই हस्ती যিনি ওই সত্তা। সৃষ্টিকর্তা মালিক, ওই সত্তা যিনি সৃষ্টিকর্তা মালিক, রিজিকদাতা এবং আহ, মুদাব্বির মানা ব্যবস্থাপক। মুদাব্বির হচ্ছে व्यवस्थापक ব্যবস্থাপক। एवं व्यवस्थापक। हर शय उसी के हुक्म से कायम है। प्रत्येक वस्तुर তিনি প্রত্যেক বস্তু তিনি হুকুম দেয় ওনার এবং হুকুমেই কায়েম প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত দেয়। কায়েম হ্যায়। উসি কে হুকুম সে কায়েম হ্যায়। ওনার হুকুমে প্রতিষ্ঠিত হয়। জি। আর উসি আহ, আর उसी के इज़्न से हर काम होता है। আর তারই অনুমতিতে সমস্ত কাজ হয়ে থাকে। হ্যাঁ। मारफत इलाही दिल में यकीन, तवक्कुल, सब्र और शुक्र को जन्म देती है। রব্বুল আলমিনের পরিচয় দিলের মধ্যে বিশ্বাস, নির্ভরতা, ধৈর্য এবং কৃতজ্ঞতার জন্ম দেয়। अल्लाह को पहचानने का सबसे बड़ा जरिया कुरान है। अल्लाह तालार পরিচয় পরিচয়ের সবচেয়ে বড় উপায় হচ্ছে কোরআন মাজিদ, जिसमें अल्लाह ने अपनी सिफात का तारुफ करवाया करवाया है करवाया है। যার মধ্যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গুণাবলী পরিচয় দিয়েছেন। এই লাইনটা আরেকবার আরবি উর্দুটা এখান থেকে রিডিং করে। আল্লাহ কো পেহচাননে কা, এখান থেকে। अल्लाह को पहचानने का सबसे बड़ा जरिया कुरान है, जिसमें अल्लाह ने अपनी सिफात का तारुफ करवाया है। হ্যাঁ, তারুফ করওয়ায়া হ্যায়। জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। करवाया। আমি দেখতেছি যে উর্দুতে মাশাআল্লাহ ভালোই করতেছেন। এর বাংলা, কারণ উর্দু শব্দের মধ্যে অনেকগুলি আরবি ফার্সি শব্দ চলে আসে, তো সেই কারণে আবার অনেকের বাংলা অর্থ जी जी। তুলতে একটু সমস্যা হইতেছে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক শুক্রিয়া রাশেদ ভাই। সালাম আলাইকুম। धन्यवाद। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখি अल्लाह की सिफात जलाल और जमाल, जैसे कि रहमान, रहीम, समीर, बसीर, आलिम, हकीम, कदीर वगैरह, बंदे को उसके रब के करीब करती है। जो रब को पहचानता है वो दुनिया की फानी लज्जतों से दिल हटाकर रब की रजा में सुकून पाता है। দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু ভারী ভারী। আমরা চলিত শব্দ, যেই শব্দগুলি দিয়ে নর্মাল মানুষ কথোপকথন করে, কথাবার্তা বলে, আমরা কিন্তু সেই শব্দগুলো এখানে কম ব্যবহার হয়। এখানে কিতাবি শব্দ, যে শব্দগুলো মূলত তাফসির, হাদিস, ফিকহের পরিভাষায় পাওয়া যায়, সেই শব্দগুলি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য এইটার বাংলা যে করে ফেলতে পারবে, নর্মাল উর্দুর বাংলা করা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। मारिफत इलाही इंसान को खैर और शर की पहचान अता करती है। अल्लाह पर ईमान इंसान को कामिल
बंदगी की राह दिखाता है। এখানে দেখেন, আল্লাহ কি সিফাতে জালাল ও জামাল, আল্লাহ তাআলার জালালি গুণাবলী এবং জামালি গুণাবলী, জैसे যেমন, জালাল এবং জামাল মানে আল্লাহর কিছু গুণাবলী আছে যেগুলি সম্মানিত এবং প্রখর, প্রকট। কিছু আছে খুবই সুন্দর এবং নরম, নম্র, নমনীয়। যেমন আল্লাহ পাক কাহার, খুব কঠিন। আল্লাহ পাক আবার রহমান রহিম, খুব দয়ালু। তো এখানে কঠোর, কঠোরতার গুণাবলী যেমন আছে, জালাল, সিফাতে জালাল বলা হয় এগুলোকে। আর নমনীয় গুণাবলী সিফাতে জামাল বলা হয়। যেমন রহমান, রাহিম, সামি, অর্থাৎ পরম করুণাময়, অসীম দয়ালু, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সামি এগুলো আরবি শব্দ। সামি সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা, আলিম সর্বজ্ঞানী, সর্বজ্ঞানে জ্ঞানী, হাকিম প্রজ্ঞাময়, কাদির ক্ষমতাবান, মহা ক্ষমতাবান, वगैरह অন্যান্য। এগুলো বান্দে কো, বান্দাকে, উসকে রবকে, তার প্রভুর করিব করতি হ্যায়, নিকটবর্তী করে দেয়। करीब মানে নিকটবর্তী। जो रब को पहचानता है, যে প্রভুকে চিনে, वो दुनिया की फानी लज्जतों से, সে দুনিয়ার, ফানি মানে ধ্বংসশীল, वो दुनिया की সে দুনিয়ার, ফানি লজ্জাতো সে ধ্বংসশীল স্বাদ থেকে, ফানি মানে ধ্বংসশীল, লজ্জাত মানে স্বাদ, মজা। ফানি লজ্জাতো সে মানে ধ্বংসশীল মজা থেকে, দিল হাটাকার অন্তর সরিয়ে, রব কি রেজা মে আল্লাহর সন্তুষ্টির মধ্যে, রেজা মানে সন্তুষ্টি, রব কি রেজা মে আল্লাহর সন্তুষ্টির মধ্যে, সুকুন পাতা হ্যায়, শান্তি পায়। অর্থাৎ जो, যে আল্লাহকে চিনে নেয়, সে দুনিয়ার ধ্বংসশীল স্বাদ থেকে অন্তর ফিরিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্যেই শান্তি খুঁজে পায়। जो रब को पहचानता है, वो दुनिया की फानी लज्जतों से दिल हटाकर रब की रजा में सुकून पाता है। শব্দগুলো কিন্তু খুব সাহিত্যিক এবং উচ্চ স্তরের শব্দ। ফার্সি এবং আরবি শব্দের ব্যবহার এখানে অনেক বেশি। मारिफत इलाही, अल्लाहर परिचय, इंसान को खैर और शर की पहचान अता करती है। মানুষকে কল্যাণ এবং অকল্যাণের, खैर মানে কল্যাণ, शर মানে অকল্যাণ, खैर और शर की पहचान अता करती है, কল্যাণ এবং অকল্যাণের পরিচয় দান করে। मारिफत इलाही इंसान को खैर और शर की पहचान अता करती है, আল্লাহর পরিচয় মানুষকে কল্যাণ এবং অকল্যাণের পরিচয় দান করে, পরিচয় প্রদান করে। अल्लाह पर ईमान, अल्लाहर ऊपर ईमान इंसान को कामिल बंदगी की राह दिखाता है। इंसान को माने मानुष के, कामिल बंदगी की परिपूर्ण बंदगी, परिपूर्ण आराधना, परिपूर्ण इबादतेर राह दिखाती है, रास्ता देखाয়। राह माने रास्ता, राह दिखाता है रास्ता देखाয়। अल्लाह पर ईमान इंसान को कामिल बंदगी की राह दिखाता है। আল্লাহর উপর ঈমান মানুষকে পরিপূর্ণ ইবাদতের রাস্তা দেখায়। আচ্ছা, শাহিন ভাই আনমিউট করি। জি, সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? জি উস্তাদ, সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখান থেকে পড়েন ভাইজান। আল্লাহ কি সিফাত, সিফাত জালাল ও সাথে জামাল, জালাল, হ্যাঁ, সিফাতে জালাল ও জামাল জৈসে কেহ, জৈসে কেহ রা কেহ না, জैसे কে। রহমান, রহমান কে হাটা জৈসে, পরিপূর্ণ উচ্চারণ হবে না, জैसे কে। জৈসে কে, জৈসে কে রহমান, রহিম, সামি,
बसीर, जी। अलीम, हकीम, कदीर ও माशाल्लाह। গয়ির ও वगैरह, वगैरह माने अन्यान्य। বান্দে वगैरह माने জি গয়ির अन्यान्य। ও গায়রে ও वगैरह। बंदे को ও गायरे वगैरह। बंदे को वगैरह। उसके रब व गैरा बंदे को उसके रब के कर करीब जी। करते हैं कर, करती है। करती है माशाल्लाह। जी करती है जो रब को বাংলা বলবেন না पहचानता है আইন ভাই? বাংলা বলবেন না? জি বাংলাটা তো পরিপূর্ণভাবে হয়তো হবে না নে। মানে পরিপূর্ণ পড়াটা কেবল হওয়ার তো চালু একবার করতেছি দরকার নাই বাংলাটা ভাই, বলেন আপনি। জি পরিপূর্ণ হওয়া দরকার নেই। জি এটা আস্তে জি আস্তে পারফেকশন আস্তে আস্তে হবে। একবারে জি পারফেকশনের আশা করা ভুল ভাই। বলতে থাকেন। জি জি তৌফিক দাতা আল্লাহ। জি জি জি। ও, তো বাংলা বলবো প্রথম থেকে হ্যাঁ, অবশ্যই বলেন। अल्लाह की सिफात जलाल व जमाल जैसे क्या जैसे के। रहमान जैसे के जैसे के রহমান। এগুলি বাংলা जैसे के একসাথে বলেন। रहमान ভেঙে ভেঙে जी বলেন, একবারে বললে কঠিন লাগবে। जी অল্প অল্প जी করে বাংলাগুলি উঠান। আল্লাহ তাআলার গুণাবলী আল্লাহ জামাল তাআলার। জালাল ও হ্যাঁ। জামাল হ্যাঁ। আল্লাহ তাআলার হুম, কঠিন গুণাবলী এবং আল্লাহ নমনীয় গুণাবলী। কঠিন গুণাবলী ও নমনীয় গুণাবলী যেমন যেমন জैसे কে মানে কা- যেমন। জি জैसे কেমন কাহা কাহার মানে না, কঠিন কাহার তো এখানে দেওয়া হয় নাই, রহমান। ওটা আমি উদাহরণস্বরূপ বলছিলাম। আহ, যেমন ও পরম করুণাময়, অসীম দয়ালু, জি, এগুলি। জি। রহমান দয়ালু রহিম রহমান আর রহিম পরম এটা পরম দয়াময় করুণাময়, পরম অসীম দয়ালু দয়ালু একই, কাছাকাছি অর্থ। জি তারপরে সামি সামি অর্থ তো ওস্তাদ জানি না সর্বশ্রোতা, যিনি সব শোনেন। সর্বশ্রোতা জি বাসির সর্বদ্রষ্টা। আল্লাহ পাকের সর্বদ্রষ্টা ৯৯টা আলিম নামের অর্থ জি শিক্ষা নিবেন। জি এটা আমি বলবো না, জি এটা শুধু ইনশাল্লাহ উর্দুর জন্য। প্রত্যেকটা জি ইমানদার আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন আল্লাহকে, বুঝা বুঝা যে আল্লাহ পাকের নামের অর্থগুলো কি কি, আল্লাহর জি গুণাবলী। এই যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু জি বিহা। আল্লাহ বলছে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন। এগুলি বোঝা খুব জি দরকার। ইনশাল্লাহ হ্যাঁ, চেষ্টা করব। মানে জি আজকে রাত্রে পারলে ৯৯টা নাম শিক্ষা ঘুমাইবেন, দেখা ঘুমাইবেন কমপক্ষে। জি। ইনশাল্লাহ চেষ্টা আমি করবো মানে স্যার। কি? সর্ব শ্রোতা, শ্রোতা জি যিনি সব শোনেন। জি। জি তারপর আর বাসির। বাসির বাসির সর্বদ্রষ্টা, যিনি সব দেখেন। সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা আলিম সর্বজ্ঞানী জি। হাকিম হুকুমদাতা মহাপ্রজ্ঞাময়। কদ- হ্যাঁ। প্রজ্ঞাময় কদির কদির ক্ষমতাবান, মহা ক্ষমতাবান। ক্ষমতাবান ওয়া গয়ের এবং বগায়রা। অন্যান্য বগায়রা এবং গয়রা অন্যান্য। এবং অন্যান্য বান্দে কো বান্দার উস উহা কে বান্দে কো মানে বান্দাকে। বান্দে কো বান্দাকে মানে বান্দাকে। বান্দাকে উস মানে উহা উসকে রব কে করিব করতি है মানে কি, তার প্রভুর उ- নিকটবর্তী করে দেয়। उसके रब के करीब करते हैं তাহলে करती এটা है। বান্দাকে करती है বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় जी। জি जो रब को पहचानता है
যে আল্লাহকে চায়, हाँ যে আল্লাহকে চিনে জানতা है যে আল্লাহকে জি, চিনে মানে হ্যাঁ যে যে আল্লাহকে চিনে ও দুনিয়া কি ফানি लेन लंज लज्जतो लज्जतों से लज्जतों से दिल हटाकर कर रब की रज़ा में सुकून पाता है, पाता है দুইটার चाहता পরে है, আলিফ আছে चाहता है, जी, चाहता है, पाता है पहले पे अलिफ ते अलिफ जी, पाता है जी, पाता है, पता ना पाता है पाता है, जी जी बोलेन जो रब को जी, पहचानता है जे प्रभु के চিনে वो जो प्रभु दुनिया के की सीने ফানি লজ্জাতों से সে দুনিয়ার से ধ্বংসশীল दुनिया স্বাদ থেকে से ফানি दुनिया লজ্জাতों से ধ্বংসশীল, মানে হ্যাঁ ধ্বংসশীল স্বাদ থেকে जी, দিল হাটাকার মানে অন্তরকে দিল সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে আহ, আল্লাহ রব মানে রব কি আল্লাহর রেজা মে রেজা, জি, আল্লাহ রেজাবন্দি হাসিল আল্লাহ রেজাবন্দি ও সুকুন মানে রহমত না সুকুন মানে প্রশান্তি ও প্রশান্তি, তো রেজাবন্দি রেজাবন্দি এবং প্রশান্তি আহ না না চাই, রব কি রেজা মে মানে আল্লাহর সন্তুষ্টিতেই সুকুন পাতা হয় সন্তুষ্টি, শান্তি পায় মানে আল্লাহর ও সন্তুষ্টির মধ্যে শান্তি পায় ও, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই শান্তি পাই, হ্যাঁ শান্তি পায় জি, मारिफत इलाही इंसान को खैर ओ सार की पहचान अता करते ती है, अता करती है, জি पहले मारिफत इलाही इंसान को खैर ओ सार की পেহচান আতা কারতি হে, উস্তাদের বাংলাটা তো আসতেছে না, মারিফতে এলাহি মানে আল্লাহর পরিচয় ইনসান কো আল্লাহর পরিচয়, মানুষকে খায়ের ও মানুষ, শার কি খায়ের মানে কল্যাণ শার মানে অকল্যাণ কল্যাণ এবং জি, অকল্যাণের পেহচান আতা করতে হে পরিচয় প্রদান করে পরিচয় প্রদান করে, পরিচয় প্রদান করে আল্লাহ, জি, পরিচয়। আল্লাহ আহ, রাইট এটা আপনি আবার বলেন আপনি বলেন আবার জি, তাহলে উস্তাদ আরেকবার একটু বলে দেন এটা, মারিফতে এলাহি আল্লাহর পরিচয় মারুফাত ইলাহি, আল্লাহর আল্লাহর পরিচয়, পরিচয় इंसान को মানে মানুষকে খায়ের ও শার মানুষকে কি পেহচান খায়ের ও শার কি মানে কল্যাণ এবং অকল্যাণের পেহচান পরিচয় আতা করতি পরিচয় হ্যায় প্রদান করে করে। তাহলে মারুফ মারুফতি আহ ইলাহি ইনসান আহ মানুষকে, इंसान को মানুষকে কল্যাণ অকল্যাণ के चाहती चाहती আতা करती है, অকল্যাণের সাথে পরিচয় করে দেয়, হুম, পরিচয় প্রদান করে পরিচয় প্রদান করে পরিচয় কল্যাণ প্রদান করে, অকল্যাণ জি তারপরে জি, আল্লাহ আল্লাহ पर ईम, ईमान इंसान को कामिल बंदा की के गाई की रा रा बंदेगी की राह बंदेगी की बंदे की राह राह, बंदगी की राह
दिखाता है। दिखाता है, हाँ। दिखाता है। तो अल्लाह अल्लाह पर ईमान माने कि আল্লাহর আল্লাহ উপর আল্লাহর উপর ঈমান ঈমান ও ইনসান, ঈমান এবং ইনসান মানে মানুষ, আহ, হ্যাঁ, হ্যাঁ, ইনসান इंसान को माने মানুষকে, আল্লাহ पर মানুষকে, ईमान इंसान को, আল্লাহর উপর ঈমান মানুষকে কামেল বান্দেগি মানুষকে, কি রাহ দিখাতা है, পরিপূর্ণ হ্যাঁ, ইবাদতের রাস্তা দেখায়। বলেন। হুম। জি, আল্লাহর আল্লাহর উপর আহ, ঈমান মানুষকে পরিপূর্ণ পরিপূর্ণ আহ, বন্দেগি গাই কি বান্দেগি গাই কি মানে ইবাদতের বন্দেগি কি ইবাদতের পরিপূর্ণ ইবাদতের রাস্তা দেখায়। রাহ দিখাতা है, রাস্তা দেখায়। জি, মাশাআল্লাহ, বলছে। সুন্দর হয়েছে, জি, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আরো চর্চা করলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ইনশাল্লাহ দোয়া চাই। জি, অবশ্যই আপনিও দোয়া করবেন। এরপরে আমরা দেখি, ये ईमान इंसान के दिल में ऐसी रोशनी पैदा करता है जो अंधेरों में रहनुमाई करती है। रब की मारिफत से इंसान का ताल्लुक सिर्फ इबादत तक महदूद नहीं रहता, बल्कि जिंदगी के हर पहलू में रब की रजा का ख्याल रखता है। यही मारिफत बंदे को वली बनाती है और उसे रब का महबूब बनाती है। কত সুন্দর বলতেছে, ये ईमान এই বিশ্বাস, অর্থাৎ আল্লাহর মারেফত, আল্লাহর উপর বিশ্বাস, যে इंसान के दिल में মানুষের অন্তরে ऐसी रोशनी पैदा करता है, এমন আলো সৃষ্টি করে, এমন নূর সৃষ্টি করে, जो अंधेरों में, যা অন্ধকারে रहनुमाई करती है, রাস্তা দেখায়। रहनुमाई মানে রাস্তা, পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। रब की मारिफत से, আল্লাহর পরিচয়ের দ্বারা, इंसान का ताल्लुक, মানুষের সম্পর্ক, সির্ফ ইবাদত তক মাহদুদ নেই रहता, শুধু ইবাদতের সাথেই সীমাবদ্ধ থাকে না। মাহদুদ মানে সীমাবদ্ধ। আল্লাহর পরিচয়ের দ্বারা মানুষের সম্পর্ক শুধু ইবাদতের সাথেই সম্পৃক্ত বা সীমাবদ্ধ থাকে না, বলকে জিন্দগি কে হর পেহলু মে, বরং জীবনের প্রত্যেকটি পর্যায়ে, পেহলু মানে পর্যায়, বলকে মানে বরং, जिंदगी के हर पहलू में, জীবনের প্রতিটি পর্যায়ে, রব কি রজা কা খেয়াল রাখতা है, প্রভুর সন্তুষ্টির খেয়াল সে রাখে। রব কি রজা মানে প্রভুর সন্তুষ্টির খেয়াল সে রাখে। यही मारिफत, এই পরিচয়ই বান্দে को वली बनाती है, বান্দাকে ওলি বানিয়ে দেয়, और उसे এবং তাকে রব কা মাহবুব বানাতি है, প্রভুর প্রিয় বানিয়ে তোলে, প্রভুর প্রিয় বানায়। সাইফ ভাই, সাইফ ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম উস্তাদ। সালাম, কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে? জি আছে আলহামদুলিল্লাহ, আপনার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, মালিকের দয়া ভালো আছে। উস্তাদ এটাই জি, আমরা আমি তো উর্দুতে বলি একটু, এটাই এমনিতে এতটুকু উর্দুতে বলি। হয়েছি যে জি, সাড়ে নটার দিকে, মানে যতটুকু পারি আর কি। কোনো সমস্যা নাই। বাংলা বাংলা পারবো না এমনি। না, বাংলা পারতে হবে তো, যারা শিখতেছেন তারা উর্দু বাংলা কিতাব কিছু বাংলা করতে কিছু হবে। কিছু আর কি। হ্যাঁ, ওই দক্ষতা অর্জন করা জরুরি। হম, আসলে এতদিন তো ছিলাম না, বা এ, কয়েকটা 2-3টা ক্লাস করেছি আপনার, আচ্ছা, আচ্ছা। মানে তেমন নেই। হুম, উস্তাদ জি বলবো? জি জি, অবশ্যই বলেন, শুরু করেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। यह ईमान इंसान की दिल दिल में
এটা কি হবে दिल में दिल में ऐसे ऐसे ऐसी रोशनी पैदा ऐसी करता है। रोशनी करता है जो नेदा जो नेदा हर जो अंधेरों में जो अंदर में अ, रहनुमाई 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 करती है रब की करती है। मारिफत करती है रब की मारिफत से इंसान का ताल्लुक ताल्लुक, सरफ तफाउल, ताल्लुक ताल्लुक। जी। ताल्लुक सरफ सिर्फ इबादत इबादत तक अम, तक महदूद महदूद है, अम, महदूद नहीं रहता, नहीं रहता है बल्कि जिंदगी बल्कि की जिंदगी जिंदगी की जिंदगी हर के हर हर पहलू हर पहलू पहलू में में रब की रजा रजा का ख्याल रखता है रखता है। रखता है ये ये मारिफत यही बंदगी मारिफत को है। यह मारिफत बंदगी को अ, वली बनाते हैं और और उसे से रब को और से रब को महबूब बनाते हैं बनाती है, और उसे रब का महबूब बनाती है। माशाल्लाह। अच्छा साहिब भाई, উর্দু বলবো বাংলা বলবো, আপনি আমার সাথে বলেন। ये ईमान, ये ईमान यही ईमान ये मैन इंसान के दिल में, इंसान के दिल में মানুষের অন্তরে, মানুষের অন্তরে इंसान के दिल में মানুষের অন্তরে ऐसी रोशनी पैदा करता है, ऐसी रोशनी पैदा करता है এমন নূর সৃষ্টি করে। এমন নুন সৃষ্টি করে रोशनी माने आलो, नूर। जो जी जी अंधेरों में, जो अंधेरे में अंधेरों में, अंधेरे में माने अंधकार অন্ধকারের এরকম মধ্যে, जो अंधेरों में, जी जो अंधेरे में যা অন্ধকারের মধ্যে যা অন্ধকারের মধ্যে रहनुमाई करती है, रहनुमाई करती है পথ প্রদর্শন করে। पथ प्रदर्शन करे रब की मारिफत से, रब की मारिफत से প্রভুর পরিচয়ের দ্বারা प्रभुर परिचय द्वारा इंसान का ताल्लुक, इंसान का ताल्लुक মানুষের সম্পর্ক মানুষের সম্পর্ক सिर्फ इबादत तक महदूद नहीं रहता, सिर्फ इबादत तक महदूद नहीं रहता শুধুমাত্র ইবাদতের সাথেই সীমাবদ্ধ থাকে না, শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে না बल्कि बल्कि বরং बरং जिंदगी के हर पहलू में, जिंदगी के हर पहले में জীবনের প্রতিটি পর্যায়ে জীবনের প্রতিটি পর্যায়ে रब की रजा का ख्याल रखता है, रब की रजा का ख्याल रखता है প্রভুর সন্তুষ্টির খেয়াল রাখে। प्रभु संतुष्टिर ख्याल रखे यही मारिफत, यही मारिफा यही পরিচয়ই এই পরিচয় बंदे को, देखो बंदा के बंदा के वली वली बनाती है, बनाते हैं वली बनाती है। बनाती है वली अल्लाह বানিয়ে দেয়। जी वली अल्लाह वाली
और उसे रब का महबूब बनाती है और उसे रब का महबूब बनाते हैं, এবং তাকে প্রভুর প্রিয় प्रिय ভাজন বানিয়ে তোলে। प्रिय बनाते हैं। অনেক শুক্রিয়া সাহেব ভাই, ইনশাআল্লাহ আরো চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, আরো ক্লিয়ার হবে जी जी ইনশাআল্লাহ। उस्ताद, दुआ कर बेन। तामने জি জি, সালাম আলাইকুম আসসালাম। এরপরে দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেয়া আছে। মারেফাত পরিচিতি বা উপলব্ধি, এটা এখানে হবে না, ওই আহ শাব্দিক অর্থ আর কি। রূহ আত্মা, আজিজি বিনয়, তাত আনুগত্য, মুদাব্বির ব্যবস্থাপক, ইয়াকিন নিশ্চিত, বিশ্বাস, তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভর, নির্ভরতা, ভরসা, সিফাত গুণাবলী, রাজা সন্তুষ্টি, रहनुमाई दिक निर्देशना व पथ प्रदर्शन। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकतें नाजिल फरमाए। আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক, উত্তম প্রতিদান দান করুক এবং আপনাকে আপন বরকত, আপনার উপর আপন বরকত নাজিল করুন, আমিন। এখানে হ্যাঁ, শেষ পর্যায়ে শিয়াবুর রহমান ভাই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। শিয়াবুর রহমান ভাই আনমিউট করতে পারেন। হুম। এখানে আমরা আজকের ক্লাসটা যা দেখলাম, আহ অনেকগুলি শব্দ আমরা শিখছি, অনেকগুলি শব্দ অর্থ আমরা দেখলাম, উচ্চারণ দেখলাম, কিভাবে বাংলা অর্থগুলি তুলতে হয় তাও আমরা শিখলাম। এইখানে এটা বাড়ির কাজ থাকবে, এটা বাড়ির কাজ থাকবে। আমি জাস্ট একবার করে রিডিং পড়ে দেই। হুম, বাড়ির কাজ থাকবে, এখান থেকে আপনারা এই রেকর্ডটা বারবার শুনে শুনে এগুলো আপনারা চর্চা করবেন, প্লাস ভয়েস পাঠাবেন। फरिश्तों पर ईमान, गायबी मखलूक पर यकीन, ফেরেশতার উপর ঈমান, অদৃশ্য সৃষ্টির প্রতি বিশ্বাস, গায়বী मखलूक। फरिश्तों पर ईमान, ईमान मुफस्सल का एक बुनियादी रुकन है। ফেরেশতার উপর ঈমান, ঈমান মুফাসসালের একটি বুনিয়াদি রুকন হ্যাঁ। ঈমান মুফাসসাল আমরা জানি, অর্থাৎ বিস্তারিত ঈমান, যত বিষয়ের উপর ঈমান রাখা উচিত সমস্ত বিষয়ের মধ্যে একটি বুনিয়াদি রুকন মানে মূল ভিত্তি, ফেরেশতার উপর ঈমান ঈমানের মূল ভিত্তির মধ্যে একটি। ফরিश्ते अल्लाह की नूरानी मखलूक है, ফেরেশতাগণ আল্লাহর নূরের মখলুক। जो ना खाते हैं ना सोते हैं, যারা না খায় না ঘুমায়, ना ही गुनाह करते हैं ना गुनाह করে, वो हमेशा अल्लाह के हुक्म के ताबे होते हैं, তারা সবসময় আল্লাহর হুকুমের অনুসারী হয়, और उसकी इताअत में मसरूफ रहते हैं, এবং তার আনুগত্যতার মধ্যেই ব্যস্ত থাকে। মাসরুফ रहते মানে ব্যস্ত থাকেন। ফরিশতों पर ईमान लाना, ফেরেশতাগণের উপর ঈমান আনা, দরাসল মূলত আল্লাহ কি কুদরত, আল্লাহর শক্তি, কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, और उसके गायबी निजाम पर यकीन रखना है, এবং তার অদৃশ্য শৃঙ্খলার উপরেই বিশ্বাস রাখা। कुरान और हदीस में कई फरिश्तों का जिक्र आया है, কোরআন এবং হাদিসে অনেক ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে, যেমন जिब्राइल अलैहिस्सलाम, मिकाइल अलैहिस्सलाम, ইসরাফিল আলাইহিসসালাম আর ইসরাইল আলাইহিসসালাম। আর যা বলি এখানে এই সবগুলি শব্দ কিন্তু অনারবি শব্দ এবং জেড দিয়ে শুরু। জিব্রাইল জিমে জেড দিয়ে শুরু, মিকাইল মিমে জেড দিয়ে শুরু, ইসরাফিল আলিফে জেড দিয়ে শুরু, ইসরাইল আইনেও জের হবে, কিন্তু আমরা বাংলা বলি আজরাইল, আজরাইল উচ্চারণটা ভুল হবে ইসরাইল, যেহেতু এখানে এই এটা অনারবি শব্দ, প্রত্যেক ফেরেশতার নাম জেড দিয়ে শুরু হয়। এই সূত্রটা আমরা খেয়াল রাখি। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আলাইহিমুসসালাম। জিব্রাইল আলাইহিস সালাম ওহী লাতে হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। মিকাইল আলাইহিস সালাম রিজক की तकसीम पर मामूर है, মিকাইল আলাইহিস সালাম রিজিক বন্টনে আদেশিত নির্দেশিত। ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুকেंगे, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন কিয়ামতের সময়। और इजराइल अलैहिस्सलाम रूह कब्ज करते हैं, এবং ইসরাইল अलैहिस्सलाम आत्मा कब्ज कर रूह कब्ज करें। उसके अलावा भी बेशुमार फरिश्ते हैं, এছাড়াও অসংখ্য ফেরেশতাগণ রয়েছেন, जो इंसानों के आमाल लिखते हैं, যারা মানুষের আমল সমূহ লেখেন। দোয়া
ও दुरूद पहुंचाते हैं, दुआ एवं दुरूद পৌঁছে দেন। और আহলে ঈমান के लिए दुआएं करते हैं এবং ঈমানদারদের জন্য দোয়া করেন। ईमान बिल मलाइका, ফেরেশতাগণের উপর ঈমান इंसान के इस बात का एहसास दिलाता है, মানুষকে এই কথার অনুভূতি দান করে কে যে ও हमेशा আল্লাহ की निगरानी में है, সে সর্বদা আল্লাহর নিগরানিতে আছেন, সর্বদা আল্লাহর নজরে, কুদরতের নজরে আছেন। ये अकीदा इंसान को এই বিশ্বাস মানুষকে गुनाहों से बचाता है, गुनाह থেকে বাঁচায়, और नेकी की तरफ रागिब करता है এবং নেকির দিকে আগ্রহী করে তোলে। फरिश्तों पर ईमान, ফেরেশতাগণের উপর ঈমান, দিল কি তাহারাত, অন্তরের পবিত্রতা, আমাল কি ইসলাহ, আমল সমূহের পরিশুদ্ধতা, और अल्लाह से कुर्बत का जरिया बनता है এবং আল্লাহর নৈকট্যের উসিলা হয়। ये अकीदा हमें, এই আকিদা আমাদেরকে গায়বী হাকায়েক की तरफ बेदार करता है, অদৃশ্যের অদৃশ্যের বিষয়াদের উপরে আমাদের সজাগ করে। বেদার মানে সজাগ, बेदार करता है মানে সজাগ করে। और ईमान की गहराई को बढ़ाता है এবং ঈমানের গভীরতাকে বাড়ায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেয়া আছে। ফারিস্তে, ফেরেশতা, নূরানি আলোকিত, ইতাআত আনুগত্য, মামুর দায়িত্বপ্রাপ্ত, ওয়াহি আল্লাহর বার্তা, সুর সিংহা, আমাল কর্ম, নিগরানি পর্যবেক্ষণ, पूर्वत नैकट्य बेदार जागृत। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकते नाजिल फरमाए, आमीन। এটা থাকবে আমাদের বাড়ির কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করতে পারেন, আহ, যেন তার না বোঝা বিষয়গুলি বোঝানো সম্ভব হয়। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাহিন ভাই। ও, বলছিলাম যে আহ, আগে তো একেবারেই দেখে দেখে পড়তে কষ্ট হতো, এখন তো মোটামুটি হচ্ছে। আর বাংলাটা তাহলে আয়ত্ত করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা উচিত এখন? যে পদ্ধতিতে পড়াইতেছি ঠিক সেম পদ্ধতি অবলম্বন করা উচিত। প্রত্যেকটা শব্দের বাংলা কি জি বের করতে হবে। লফজরা জি 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 তাকি খানি তা সুদে মার্দে কামাল, ফার্সিতে একটা জি কথা আছে। ইলম জি হাসিল করার জন্য 6টা শর্ত আছে। জি ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাশকে সাল, ইলম তুমি কখনো পাবে না যতক্ষণ 6টা গুণ তুমি অর্জন করতে না পারবে। ফাহমে জি কামিল, হিরসে কোতা, জামে খাতির কুল্লে হাল, এটা ফার্সি শের আর কি। যে জি ফাহমে কামিল, যেটা পড়তেছেন পরিপূর্ণ বুঝে পড়বেন। হিরসে কোতা, জি লোভ অল্প রাখতে হবে, দুনিয়ার চাহিদা কম করতে হবে। জামে খাতির কুল্লে হাল, প্রত্যেকটা সময় শান্ত মনে থাকতে হবে, শান্ত মনকে প্রশান্ত রাখতে হবে। খেদমতে ওস্তাদ বায়াত, ওস্তাদের খেদমত করা আবশ্যক। হামসবা খানি জি মাদাম, এবং সবক যেটা পড়েছেন এটা প্রতিদিন রিপিট করতে হবে। লাফজরা তাহকি খানি, প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে। তা সুদে জি মারদে কামাল, তবেই আপনি পরিপূর্ণ জ্ঞানী হতে পারবেন। এই জি জিনিসটা উস্তাদ দরকার, মানে অর্থাৎ জি আপনি যদি বাংলা অনুবাদ করতে চান প্রত্যেকটা শব্দের বাংলা যাবে। আমি যেমন শেষে একদম দ্রুত বলে গেলাম না, শেষে জি জি হ্যাঁ দ্রুত, এটা জি কিন্তু রেকর্ড যখন চলে যাবে এই দ্রুত কথাটা আপনার বারবার বারবার শুনে শুনে কিন্তু নোট করতে পারবেন। ঠিক আছে, জি এই জন্যই ওই নোট করে ভয়েস দিবেন, আমাদের এই জি গ্রুপটার মধ্যে ভয়েস দিবেন ইনশাআল্লাহ। জি বাড়ি কাজ ইনশাল্লাহ থাকবে। দিব। আর জি ইনশাল্লাহ দিব। আর একটা হচ্ছে যে এই জানুয়ারি 17 তারিখে হচ্ছে পরীক্ষা আছে। এখন লেখার মানটা একেবারে লেখা তো ধরিনি। তো আমার অল্প একটু পরামর্শ দেন যে আমি এই লেখার ক্ষেত্রে আমি একটু কতটুকু মানে চেষ্টা করলে এটা 2টা পয়েন্ট লিখতে হবে, একটা কবিতা লিখতে হবে আর আর কিছু অল্প কিছু বিষয় আছে সেখানে লিখতে হবে। তো আমি তো একেবারে লেখা শিখিনি, এক্ষেত্রে আমার করণীয় কি উস্তাদ? করণীয় হচ্ছে কি, লেখাটা আপনাদের প্রথম স্লাইডটা আমি দিছিলাম বেসিক উর্দু, মনে আছে? জি 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 বেসিক উর্দু, তো বেসিক উর্দু জি দেখবেন যে বিচ্ছিন্ন শব্দ দেওয়া আছে, আলিফ বে পে। এখান থেকে জি লেখা শুরু করতে জি হলে আপনার ওখানে যেভাবে লেখা আছে
এই লেখাগুলির উপরে আঙ্গুল ঘুরাইতে হবে, সাদা খাতায় লিখতে হবে। ভাঙ্গা জি ভাঙ্গা শব্দ দেয়া আছে, হ্যাঁ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জি শব্দ দেয়া আছে। সবগুলি শব্দ হাত কলম ঘুরে ঘুরে লিখতে হবে। আবার তো আমাদের খাতা আমরা এডিটের মধ্যে রাখছি, এখনো পাঠাইতে পারতেছি না। একটু কষ্ট করে লিখে লিখে খাতাগুলি ছবি তুলে তুলে, খাতার ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন, আমি দেখে জানাবো কিভাবে আরো ইমপ্রুভ জি করা উচিত। আপনি যে কবিতা জি লিখবেন বা যা ইনশাল্লাহ। লিখবেন, তারপরে আপনি জি এই জি লেখাটা ইনশাল্লাহ। প্রথম প্রথম থেকে শুরু করে বেসিক জি উর্দু কোর্স যেটা পুরাটা স্লাইড দেওয়া হয়েছে, সেটা আপনি জি লেখা ভালো খাতার মধ্যে, জি পুরোটা ইনশাল্লাহ। লেখা আপনি ছবি তুলে দেন। প্রথম জি 10 ইনশাল্লাহ। পৃষ্ঠা লেখা ছবি তুলেন, 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে জি ছবি তুলে দেন, আমি দেখা জি দেখি। ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। জি উস্তাদ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। জি। উস্তাদ জি, এলাম ক্রিকেট একটি বিষয় বলছেন, ওই শেয়ারটা একটু হোয়াটসঅ্যাপে লিখে দিলে ভালো হয়। কোনটা? ওই এলাম শিক্ষার যে 6টি স্তর বলছিলেন আপনি কিছুক্ষণ আগে, যে ও একটা আচ্ছা 5টি শেয়ার আচ্ছা, জি। বলছিলেন, যে ওটা যদি হোয়াটসঅ্যাপে দিলে উপকৃত হতাম হ্যাঁ, আর কি। হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব, ভয়েস দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা একটু ইয়ে করে দিন, বা আমি এখনই ক্লাস শেষে ভয়েসটা দিয়ে দিব ইনশাল্লাহ। জি। ওকে। আচ্ছা, ক্লাস শেষ করতেছি। আরো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমাদের গ্রুপটা তো খোলাই আছে, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। দোয়া করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাজিম ভাই। উস্তাদ, ওই আপনি যে ফেসবুকে যেটা ভিডিও ছাড়েন একটা কিতাব থেকে, মানে ফেসবুকে ভিডিও ছাড়েন, সেটা আমি দেখি। মানে এরকম কিতাব একটা আমরা কিনা পাওয়া যাবে, এটা কিতাবটার নাম কি? ও, এটা তো আন্দরকিল্লা থেকে কিনছি, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আপনি কোন জায়গাতে আছেন এখন? আমি চট্টগ্রাম রাউজান থানা থাকি। রাউজান না, আমি এই বইগুলি আসলে আন্দরকিল্লা থেকে কিনি আমি। ওনারা আবার ইয়ে ইন্ডিয়া পাকিস্তান থেকে সহজে বই আনতে পারেন, ওনাদের লিংক আছে। আচ্ছা আচ্ছা, এই কিতাবের নাম কি উস্তাদ? কানুনে শরিয়ত, কানুনে শরিয়ত। কানুনে শরিয়ত। জি জি, কানুনে শরিয়ত, এই বইটা 2 খণ্ডের বই। খুব চমৎকার বই। এখান কত থেকে টাকা আপনার নেন? মনে করেন যে শরীয়তের যে মাসালাগুলি আছে, খুব সহজে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, দোয়া করবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।